সবাইকে ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আজকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিজ্ঞান সিলেবাস ও মূল্যায়ন নির্দেশিকা নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিজ্ঞান সিলেবাস ও নমুনা প্রশ্নগুলো দেখে নেই। বার্ষিক পরীক্ষার মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় বিজ্ঞান, শ্রেণী নবম। বার্ষিক পরীক্ষার বিজ্ঞানের সিলেবাস এখানে ক্রমিক নং হিসেবে দেওয়া আছে কটা? 1, 2, 3, 4, চারটা। এটা তোমাদের অনুশীলন বইয়ের অভিজ্ঞতা। দেখো, 1 নম্বর আছে খেলার মাঠে বিজ্ঞান, 2 নম্বরে বায়ু দূষণ, 3 নম্বরে আমার বংশলতিকা, 4 নম্বরে কত রকম বাড়িঘর। এই 4টা অভিজ্ঞতা আলোকে তোমাদের অনুসন্ধানী বই থেকে বার্ষিক পরীক্ষার সিলেবাস দেখে নাও। দেখো, খেলার মাঠে বিজ্ঞানে আছে অধ্যায় 1 বল, চাপ ও শক্তি, 1.1 থেকে 1.7। এটা তোমাদের অনুসন্ধানী পাঠে তোমরা দেখতে পাবে এই অধ্যায়টা। 2 নম্বর আছে বায়ু দূষণ, এখানে 4টা অধ্যায় আছে, অধ্যায় 4, অধ্যায় 5, অধ্যায় 6, অধ্যায় 7। এখানে সবগুলোই দেওয়া আছে, অধ্যায়ের পাশে অধ্যায়ের নাম দেওয়া আছে এবং পাঠ্যক্রম দেওয়া আছে। দেখো, আমি মার্ক করে দিয়েছি। এগুলো তোমাদের বার্ষিক পরীক্ষা প্রশ্ন থাকবে এই অধ্যায়গুলো থেকে। 3 নম্বরে অনুশীলন বইয়ের আমার বংশলতিকা, এখানে অনুসন্ধানী বইয়ের অধ্যায় 8 আর 9 দেওয়া আছে। এখানে 2টা অধ্যায় আছে, এই 2টা অধ্যায়ের মধ্যে বার্ষিক পরীক্ষার সিলেবাস। 4 নম্বরে কত রকম বাড়িঘর, এটা হলো অনুশীলন বইয়ের। আর অনুসন্ধানী বইয়ের 2টা অধ্যায় আছে, 14 আর 2। আমি মার্ক করে দিয়েছি। এই অনুশীলন বই আর অনুসন্ধানী বই, এই 2টা বইয়ের সম্মিলনে দেওয়া হবে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন। দেখো, তোমাদের মূল্যায়ন কাঠামোটা কিরকম থাকতে পারে। তোমাদের ধারাবাহিক মূল্যায়ন থাকবে 30%, সামষ্টিক মূল্যায়ন থাকবে 70%। এই তোমাদের 100% মূল্যায়ন কাঠামো। শিক্ষাকালীন মূল্যায়নের প্রশ্ন ধারা মান গঠন, এখানে তোমাদের 30% নম্বর যেভাবে দেওয়া হবে। দেখো, উপর কি দেওয়া আছে, শ্রেণী ও শ্রেণীর বাইরে শিক্ষার্থীর বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে। এখানে 3টা বক্স দেওয়া আছে। দেখো, 3টা বক্সে কলাম 1 এ আইটেমের নাম, কলাম 2 নম্বর, কলাম 3 শিক্ষকের জন্য নির্দেশনা। শ্রেণীর কাজ বা বইয়ের কাজ 10 নম্বর, যেমন হিসেবে দেওয়া আছে এখানে অনুশীলন বইয়ের পৃষ্ঠা 73 থেকে 75 উল্লেখিত কাজ। বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট, যেমন অনুশীলন বইয়ের পৃষ্ঠা নম্বর 34 থেকে 36 উল্লেখিত কাজ 10 নম্বর। ব্যবহারিক কাজ পরীক্ষণ সংক্রান্ত, যেমন অনুশীলন বইয়ের পৃষ্ঠা 43 থেকে 47 উল্লেখিত কাজ 10 নম্বর, মোট 30 নম্বর। এখন দেখবে সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা ও মানবন্ধন। এখানে তোমাদের নম্বর থাকবে 100, তোমরা উপরে দেখতে পাচ্ছ। অভিজ্ঞার ধরন লিখিত, 15 নম্বর 100। এখানে বক্স আকার দেওয়া আছে, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট মেরে নিতে পারো। এটাই তোমাদের মূল প্রশ্নের কাঠামো। এখানে প্রথমে দেওয়া আছে ক্রম কলাম হিসাবে 1, 2, 3, 4, আইটেমের নাম দেওয়া আছে, প্রশ্নপত্রের মোট প্রশ্নের সংখ্যা, উত্তর দিবে এমন প্রশ্নের সংখ্যা, মোট নম্বর সম। এখানে সবকিছু দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো। দেখো, তোমাদের প্রথমে 1 নম্বর প্রশ্ন থাকবে নৈমিত্তিক প্রশ্ন। এখানে 2টা পার্ট থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন, 1 কথায় উত্তর। বহু নির্বাচনী 15টা থাকবে, 15টা উত্তর দিতে হবে, প্রতিটার জন্য 1, 15টার জন্য 15 নম্বর। এখানে যদিও 1 গুণ 25 দেওয়া আছে, এই 2টা মিললে একসাথে হবে, তাই 25 নম্বর। 1 কথায় উত্তর 10টায় 10 নম্বর। এই তোমাদের 15, 10, 25 সবগুলা প্রশ্নের জন্য 1 করে থাকবে, 1 কথায় উত্তর 1, বহু নির্বাচনী বা নৈমিত্তিকের জন্য 1, মোট 25টার জন্য 25 নম্বর। 2 নম্বর আসবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, নম্বর থাকবে এখানে 10, প্রশ্নের মার্কও থাকবে 10, 10টার জন্য 10 নম্বর, প্রতিটা প্রশ্ন 2 নম্বর, 10 জনে 20 নম্বর। 3 নম্বর থাকবে রচনামূলক প্রশ্ন দৃষ্টিপটবিহীন, 4 নম্বর রচনামূলক প্রশ্ন দৃষ্টিপট নির্ভর। এখানে দৃষ্টিপটবিহীন বলতে কোনো উদ্দীপক থাকবে না, আর দৃষ্টিপট নির্ভর বলতে উদ্দীপক থাকবে, তারপরে প্রশ্ন থাকবে। 3 নম্বর তোমাদের
প্রথম প্রশ্ন থাকবে 5টা, উত্তর দিতে হবে 3টা, 3টার জন্য 3 5 15 নম্বর। 4 নম্বরে তোমাদের 7টা প্রশ্ন আসবে, তার মধ্যে উত্তর দিতে হবে তোমাদের 5টা, 5টার জন্য 5টা 40, প্রতিটা প্রশ্নে 8 মার্ক করে। এই তোমাদের 100 নম্বরের মান বন্টন। আর তোমাদের পরীক্ষার সময় থাকবে 3 ঘন্টা। এখন তোমাদের দেখাবো পরীক্ষার নমুনা প্রশ্ন। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি মার্ক করে দিয়েছি, এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নের পত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না, এই প্রশ্নটা হুবহু ব্যবহার করতে পারবে না তোমরা। এটার মতো করে তোমাদের আসবে, এটা শিক্ষকের জন্য নির্দেশনা। এই প্রশ্ন হুবহু দেওয়া যাবে না, এরকম আরেকটা প্রশ্ন তোমাদের দেওয়া হবে। এখানে শ্রেণী, বিষয়, পূর্ণমান, সময় সব দেওয়া আছে। ক বিভাগে তোমাদের নৈমিত্তিক, এখানে পূর্ণমান 25, নৈমিত্তিক তোমাদের 15টা থাকবে, আর এক কথা উত্তর থাকবে 10টা, মোট 25 নম্বর। প্রতিটা প্রশ্নের মান 1। বহু নির্বাচনী প্রশ্ন 15টা, এক কথা উত্তর 10টা। এখানে নমুনা হিসেবে দেখো কি দেওয়া আছে: 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এই তোমাদের নৈমিত্তিক প্রশ্নের নমুনা প্রশ্নপত্র। এরকম তোমাদের পরীক্ষার সময় নৈমিত্তিক থাকবে, তোমরা সেখান থেকে উত্তর লিখবে। এখন দেখবে তোমরা এক কথায় উত্তর, এখানে প্রশ্ন দেওয়া আছে 10টি, এরকম 10টি প্রশ্ন থাকবে, তোমরা উত্তর লিখবে খাতা। আর এরকম প্রশ্ন থাকা মানে হচ্ছে এই প্রশ্ন না, এরকম বইয়ের মধ্যে থেকে তোমাদের যে প্রশ্ন পড়ানো হচ্ছে বা তোমরা পড়ো সেই প্রশ্ন তোমাদের দেওয়া হবে, তবুও তোমাদের প্রশ্ন দেওয়া হবে না যে এখানে 10টা আছে 10টাই তোমাদের দেওয়া হবে। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 9 থেকে 20 প্রশ্ন আসবে 10টা, 10টায় তোমাদের উত্তর দিতে হবে, প্রতিটার জন্য 2 মার্ক। এখানে দেওয়া আছে 5টা, আর এখানে দেওয়া আছে 5টা, মোট তোমাদের 10টা প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের। গ বিভাগ তোমাদের দৃষ্টিপটবিহীন রচনামূলক প্রশ্ন, এখানে কোনো উদ্দীপক থাকবে না, ডাইরেক্ট প্রশ্ন। তোমরা এখানে দেখতে পাচ্ছ 5টা প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে 3টা দেওয়া আছে আর 2টা তোমাদের যে কোনো প্রশ্ন থাকতে পারে, নমুনা হিসেবে এখানে দেওয়া আছে 1, 2, 3। দেখো দৃষ্টিপটবিহীন 5টি প্রশ্ন থেকে 3টি উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের জন্য 5 নম্বর। তাহলে তোমাদের প্রশ্ন আসবে 5টা, উত্তর করতে হবে 3টি, প্রতিটা প্রশ্নের জন্য 5 মার্ক। তাহলে তোমাদের প্রশ্নের উত্তর হবে 3 5 15 নম্বরের। দেখো এখানে 1 নম্বরের নম্বর পূর্ণ হিসেবে কি দেওয়া আছে: 2, 1, 1, 1, মোট 5 নম্বর। 2 নম্বর তোমাদের কতে তোমাদের 3 নম্বর, খতে 2 নম্বর, মোট 5 নম্বর। 3-এ দেওয়া আছে তোমাদের 5 নম্বর, 2 আর 3 মোট 5, আর 4 আর 5-এর মান বন্টন একইভাবে 5 5 থাকবে। এই ছিল তোমাদের দৃশ্যপটবিহীন প্রশ্নের মান বন্টন। দৃষ্টিপট নির্ভর রচনামূলক প্রশ্ন, এখানে উদ্দীপক থাকবে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের প্রশ্ন থাকবে 7টা, উত্তর করতে হবে 5টা, প্রতিটি প্রশ্নের মান 8 করে। দেখো প্রথমে উদ্দীপক তোমরা দেখতে পাচ্ছ, তারপরে ক খ, এখানে 4 4 নম্বর দেখতে পাচ্ছ, আমি মার্ক দিয়েছি। কতে 4, খতে 4, মোট 8 নম্বর। 2 নম্বরে তোমরা উদ্দীপক দেখতে পাচ্ছ, এখানে দৃশ্যপট 1 ও দৃশ্যপট 2, দুটো উদ্দীপক তোমরা দেখতে পাচ্ছ। এখানে ক আর খ প্রশ্ন দেওয়া আছে, কতে তোমাদের 3 মার্ক, খতে 5 মার্ক, কতে 1 + 2 হচ্ছে 3 মার্ক, আর খতে ডাইরেক্ট 5 মার্ক। এই তোমাদের 8 মার্কের নম্বর বন্টন। 3 নম্বর এখানে তোমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, উদ্দীপকের আলোকে ক খ প্রশ্ন, কতে 4, খতে 4, 8। 4 নম্বরে কোনো প্রশ্ন এখানে দেওয়া নাই, উদ্দীপকে দেওয়া নাই, জাস্ট নমুনা হিসেবে আছে এখানে ক খ। 5 নম্বরে একইভাবে, 6 নম্বরে একইভাবে দেওয়া আছে, 7 নম্বরে একইভাবে দেওয়া আছে। আশা করি আজকের এই ভিডিওতে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিজ্ঞান সিলেবাস, মান বন্টন ও নম্বর বিভাজন তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি এই বিষয় নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবে, যাতে করে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আজকের আলোচনা এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।